হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, কি নতুন নিউজ আপডেট এখানে বের হয়ে আসছে, সেই সব জিনিস নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। আর বিটকয়েন এখানে আপনার নেক্সট এখানে কী হতে পারে, অল্ট কয়েনগুলোর মধ্যে নেক্সট এখানে আপনার কখন এখানে পাম্প হবে। অন্য যদি আমরা স্টক মার্কেট দেখি, ইউএসের স্টক মার্কেট হিউজ পরিমাণে পাম্প হচ্ছে, গোল্ড তার একের পর এক অল টাইম হাইকে টেস্ট করছে। কিন্তু এদিকে অপরদিকে আমরা দেখতে পাচ্ছি ক্রিপ্টো মার্কেটের মধ্যে তেমন কোনো পাম্প এখানে হচ্ছে না। তো কেন এখনও পর্যন্ত, যেটা আমরা আশা করেছিলাম যে রেড কার্ড হবে, সব কিছুই ঠিকঠাক আছে, তারপরেও মার্কেট কেন পাম্প হচ্ছে না, এইসব জিনিসগুলো দেখে নেব। আর নেক্সট এখানে মার্কেটের মধ্যে কী হতে পারে সেই সব নিউজ আপডেট দেখে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা চলে আসবো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের মধ্যে যদি আমরা আসি, বর্তমানে মার্কেটে স্কোর চলছে 48। মার্কেট এখনও পর্যন্ত নিউট্রাল বলা যায় না, ধরতে গেলে মার্কেট আপনার বর্তমানে ফিয়ারের মধ্যেই আছে, ঠিক আছে। মার্কেট কিন্তু এখনও পর্যন্ত এখানে ফিয়ারের মধ্যে আছে, কারণ এখানে অবশ্যই কিছু কারণ আছে। যেমন দেখুন, ইউএসের স্টক মার্কেট অবশ্যই তার অল টাইম হাইকে টেস্ট এখানে করেছিল কয়েকদিন আগে, কিন্তু ইউএসের স্টক মার্কেট অল টাইম হাইকে টেস্ট করার পরে কিন্তু একের পর এক আপনার একটুখানি করে ডাউনই এখানে হচ্ছে। যেমন যদি গতকালকেও এখানে দেখি, মোটামুটি ভালো পরিমাণে একটা ডাউন এখানে হয়েছিল, গতকালকে লাস্ট ডে ছিল, কিন্তু আজকে এখানে ইউএসের মার্কেট বন্ধ থাকবে, কালকেও ইউএসের মার্কেট বন্ধ থাকবে। এই 2 দিন চলবে মার্কেটে উইকেন্ড, যার ফলে এখানে আপনার না ইউএসের মার্কেট এখানে ওপেন হবে, না বড় বড় যে আপনার হোয়েল আছে, বড় বড় ট্রেডার আছে, বড় বড় ইনস্টিটিউশন কোম্পানি, ইটিএফ, মাইক্রো সেলার, এরা কিন্তু এখানে বাই সেল এখানে করবে না, ঠিক আছে। এই 2 দিন এখানে মার্কেটের থেকে তারা এখানে দূরে থাকবে, যার ফলে কিন্তু এই 2 দিনের মধ্যে তেমন কোনো পাম্প হওয়ার চান্স আমরা এখানে দেখতে পারবো না। তারপর নেক্সট এখানে আপনার মানডেতে মার্কেট যখন এখানে ওপেন হবে, তখন এখানে হতে পারে যে মার্কেট এখানে পাম্প হলো, কিন্তু এই 2 দিন মার্কেটের মধ্যে তেমন কোনো পাম্পের আশা এখানে করবেন না, কারণ মার্কেটে এখানে আপনার আছে উইকেন্ড। এবার গতকালকেও আমরা দেখেছিলাম যে গতকালকে লাস্ট ডে ছিল আপনার উইকডেসের, তো গতকালকেও ইউএসের মার্কেটের মধ্যে ভালো পরিমাণে এখানে একটা ডাউন এখানে হয়েছিল। আপনাদের আমি এর আগেও বলেছি, যখনই যে কোনো মার্কেটে একটা অল টাইম হাই এখানে যায়, তখনই কিন্তু চান্স এখানে থাকে সেখানে একটা কারেকশন এখানে হওয়ার। তো যেটা আপনার ইউএসের মার্কেটের মধ্যে এই কারেকশনটা এখানে হচ্ছে, তো যার ফলেও আপনার এর ইফেক্টটাও কিন্তু এখানে ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটুখানি এখানে হলেও পড়েছে। এবার যদি আমরা এখানে ক্রিপ্টো মার্কেট এখানে দেখি, তো মোটামুটি অল্ট কয়েনের তেমন কোনো এখানে কোনো গ্রোথ এখানে দেখতে পাচ্ছি না। মোটামুটি এখানে সব কয়েন এখানে ডাউনই আপনার হচ্ছে, কারণ হচ্ছে বিটকয়েনের মধ্যে কিন্তু তেমন কোনো এখানে আপনার না পাম্প হচ্ছে, তেমন কোনো না এখানে ডাম্প হচ্ছে, একটা প্যানিক জোনের মধ্যে এখানে বিটকয়েন আছে। আর এইসব জিনিসগুলো কেন হচ্ছে সেটা আমরা একটু পরে এখানে আলোচনা করব। এবার যদি আমরা ইটিএফ দেখি, ইটিএফের মধ্যেও আপনার গতকালকে মোটামুটি ভালো পরিমাণে একটা সেলিং প্রেশার আমরা দেখতে পেরেছিলাম, তার আগের দিনও মোটামুটি একটা সেলিং প্রেশার আমরা দেখতে পেরেছিলাম। তো ইটিএফের মধ্যেও কিন্তু কন্টিনিউ আমরা দেখছি যে 2 দিন এখানে আপনার সেল তারা এখানে করলো, কিন্তু এর আগে এখানে একটা প্যাটার্ন এখানে ছিল, সেই প্যাটার্নটাকে ইটিএফ এখানে ব্রেক করে দিয়েছে। যেমন আমি আপনাদেরকে ভিডিওতে এখানে বলেছিলাম যে ইটিএফের মধ্যে আমরা এটা বারবার দেখেছি যে এক সপ্তাহ তারা এখানে বাই করে, আরেক সপ্তাহ তারা এখানে সেল করে। তো ফাইনালি এই প্যাটার্নটা এখানে ব্রেক এখানে হয়ে গেছে। লাস্ট এখানে 2 দিন আমরা দেখেছি যে ইটিএফের থেকেও ভালো পরিমাণে এখানে সেল এখানে করা হয়েছে। এইসব জিনিসগুলো আপনাকে বুঝতে লাগবে যে কেন তারা এখানে সেল করছে। দেখুন, যখন এখানে বাই করছে তখন তো এখানে আপনি প্রশ্ন করেন না যে কেন তারা এখানে বাই করছে, কিন্তু যখন সেল করছে তখন এখানে আমরা সবাই প্রশ্ন করি যে কেন তারা এখানে সেল করছে। দেখুন, এটা স্বাভাবিক ব্যাপার, তারা এখানে প্রফিট বুক এখানে কোথাও না কোথাও তো এখানে প্রফিট বুক এখানে করবে। এরকম তো না যে এখানে বছরে 365 দিনই তারা শুধু বিটকয়েনকে, ইথেরিয়ামকে এখানে বাই করবে, মাঝে মধ্যে সেলও তো করবে। তাদের এখানে কোম্পানির ব্যাপার, তাদের অনেক কিছু এখানে ব্যাপার থাকে। তারা তো এখানে আমাদের মতো রিটেল ট্রেডার না যে প্রত্যেক দিন এখানে এসআইপি করবে, ঠিক আছে। তাদের এরকম কোনো সিস্টেম নেই, তারা বাই করবে, সেল করবে, কিন্তু আমাদেরকে এটা দেখতে লাগবে তারা ওভারঅল কোনটা বেশি করছে। তারা কি ওভারঅল এখানে বাই বেশি করছে, না ওভারঅল এখানে সেল বেশি করছে। কিন্তু যদি আমরা এই চার্ট এখানে দেখি, আপনি টোটাল ইটিএফের একটা ডেটা এখানে বের করবেন যে কত ডলারের বিটকয়েন তারা এখানে সেল করেছে আর কত ডলারের বিটকয়েন এখানে বাই করেছে, তাহলে আপনার কাছে সব এখানে ক্লিয়ার হয়ে যাবে। তারা যদি এখানে বাই করেন, মনে করুন আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, তারা যদি এখানে বাই করে $100, তাহলে সেল করে শুধু $20। যদি বাই করে এখানে $200, সেল করে $30-40, তাহলে এখানে ওভারঅল তো এখানে বাইটা তো এখানে বেশি করছে। তো এই জিনিসটা আমাদেরকে এখানে দেখতে লাগবে। এই মাঝে মধ্যে 2-1টা এখানে ছোটোখাটো শর্ট সেলিংয়ের জন্য এখানে আপনার প্যানিক এখানে করবেন না। যদি আমরা ওভারঅল এখানে দেখি, তারা কিন্তু এখনও পর্যন্ত মার্কেটের মধ্যে অনেক হিউজ পরিমাণে বিটকয়েন আর ইথেরিয়ামকে এখানে আপনারা হোল্ড করে বসে আছে। এবার দেখুন, মার্কেটের মধ্যে তেমন কোনো এখানে কোনো ধরনের ব্যাড নিউজ নেই, তারপরেও মার্কেটের মধ্যে তেমন কোনো এখানে পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। কেন? কারণ হচ্ছে আপনার মার্কেট দেখুন, মার্কেট শুধুমাত্র এই সব জিনিসের উপরে রিয়াক্ট এখানে করে না। কারণ হচ্ছে আপনার এখন মার্কেটের মধ্যে বড় বড় হোয়েল, বড় বড় আপনার কোম্পানি, তাদের এখানে এন্ট্রি হয়ে গেছে। যেমন দেখুন, ইউএসের মধ্যে যে আনএমপ্লয়মেন্ট রেট আছে, এটাও কিন্তু আপনার যে ডেটা এখানে বের হয়ে এসেছে, যার ফলে এখানে আপনার ফেডের যে রেট কার্ড আছে সেটা হওয়ার চান্স আরও এখানে বেড়ে গেছে। এটা গতকালকের নিউজ, ঠিক আছে, ইউএস আনএমপ্লয়মেন্ট রেট। তো এটার গতকালকে
কালকে আমি কোনো ভিডিও দিতে পারিনি, কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি প্রতিনিয়ত এখানে আপডেট দিয়ে যাচ্ছিলাম যে কী হচ্ছে না হচ্ছে মার্কেটের মধ্যে। তো অবশ্যই এখানে মার্কেটে কী হচ্ছে না হচ্ছে এই সমস্ত নিউজ আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নিয়ে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্কে পেয়ে যাবেন, ঠিক আছে। এবার তারপরেও এখানে আপনার দেখুন ফেডের রেট কাট হওয়ার চান্সেস এখানে হিউজ পরিমাণে আরও ইনক্রিজ এখানে হচ্ছে। যেমন হচ্ছে আপনার 99.7% এখানে চান্স হয়ে গেছে যে ফেডের তরফ থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রেট কাট এখানে হবে। শুধুমাত্র 0.3% ইউজার এখানে বলছে যে না এখানে রেট কাট এখানে হবে না, কিন্তু 99.7% এখানে চান্স এখানে আছে রেট কাট এখানে হওয়ার। এবার তারপরেও এখানে মার্কেটের মধ্যে আপনার এরকম প্যানিক এখানে কেন দেখছি, কারণ এগুলো আপনার ম্যানিপুলেশন এখানে করা হয়। এরকম না যে মার্কেটে এখানে রেট কাট হবে জন্য সেপ্টেম্বরে এখন থেকেই মার্কেট এখানে পাম্প এখানে হওয়া শুরু করে দেবে। না, মার্কেটের মধ্যে প্রচণ্ড পরিমাণে এখানে আপনার ম্যানিপুলেশন করা হবে। আর যারা বড় বড় হোয়েল আছে তারা মানে যথাসম্ভব তারা এখানে আপনার ট্রাই করবে যাতে এখানে রিটেল ট্রেডার প্রফিট এখানে করতে না পারে। তারা কিন্তু এই টাইপের ট্রাই এখানে করেই যাবে, ঠিক আছে। তারপরে এখানে সেপ্টেম্বর মাসের মধ্যে আবার এটা বলা হচ্ছে যে সেপ্টেম্বর মাসের মধ্যে রেট কাট তো এখানে হবেই, তারপরে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসের মধ্যেও 1-2বার এখানে আবারও রেট কাট এখানে হয়ে যেতে পারে। তো এখানে ভেবে দেখুন যদি কন্টিনিউ এখানে 1-2বার রেট কাট এখানে হয়ে যায় তাহলে এখানে মার্কেটের মধ্যে কী হতে পারে। এর আগেও আমরা হিস্ট্রিতে এখানে দেখেছি যখনই এখানে আপনার রেট কাট 25 BPS এটাতে চলে আসে তখন কিন্তু আপনার এর আগে লাস্ট দেখেছিলাম 60%-এর মতো মার্কেট এখানে পাম্প হয়েছিল। সব মার্কেট এখানে পাম্প হয়, বিশেষ করে ক্রিপ্টো মার্কেট তো আরও বেশি পরিমাণে পাম্প হয়, কারণ স্টক মার্কেট এখানে আপনার 5% পাম্প হতেই মানে অনেক বড় ব্যাপার ওটা। কিন্তু আপনার ক্রিপ্টো মার্কেটের মধ্যে যদি স্টক মার্কেট 5% পাম্প হয় দেখবেন ক্রিপ্টো মার্কেট এখানে আপনার 20%, 30% এখানে পাম্প হয়ে গেছে। তো এটারই কিন্তু হাইলি এখানে চান্স আছে সেপ্টেম্বর মাসের পরের থেকে। এবার শুধু তাই না, এবার বলা হচ্ছে যে সেপ্টেম্বর মাসে তো রেট কাট এখানে হবেই, তার সাথে সাথে এখানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3টা মাসেও এখানে আপনার যদিও এখানে প্রত্যেকটা 3টা মাসে এখানে ফেডের রেট কাট এখানে আপনার ডিসিশন এখানে নেবে না, ঠিক আছে। কিন্তু এই 3বারে লাস্ট কোয়ার্টারের মধ্যে 1-2বার এখানে আবারও এখানে ফেডের রেট কাট এখানে ডিসিশন এখানে আসতে পারে। এবার যদি এই বছরের লাস্ট কোয়ার্টারের মধ্যে যদি আরও 1-2বার এখানে ফেডের তরফ থেকে রেট কাট হয় তাহলে আমি আপনাদেরকে যেটা বলেছিলাম হিস্ট্রিতে বারবার যেটা এখানে হয়ে গেছে যে বছরের লাস্ট কোয়ার্টারের মধ্যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বিশেষ করে এই 3টা মাস হিউজ পরিমাণে এখানে বুলিশ থাকে, তাহলে সেটাকে আর কেউ এখানে আটকাতে পারবে না যদি এখানে ফেডের রেট কাট এখানে বারবার 2-3বার এখানে হয়ে যায়, ঠিক আছে। এবং সেপ্টেম্বর মাসের মধ্যে এটা তো মানে হওয়ার হাইলি এখানে চান্স আছে। এখানে ডেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে 99.7% এখানে চান্স আছে। এবার এর ফলে দেখবেন আপনার সেপ্টেম্বর মাসের শেষের থেকে মার্কেটের সেন্টিমেন্ট এখানে আপনার চেঞ্জ হতে এখানে শুরু করবে। এটার হাইলি এখানে আপনার পসিবিলিটি এখানে আছে। এবার যদি নেক্সট আমরা এখানে দেখে নিই যে বিটকয়েনের লিকুইডেশন হিটম্যাপের মধ্যে এখানে কী হচ্ছে, কেন মার্কেটের মধ্যে সেরকম কোনো এখানে রিয়াক্ট এখানে করছে না, মার্কেট এক জায়গাতে এখানে দাঁড়িয়ে আছে মানে ডেট প্রজেক্টের মতো। এই যে লিকুইডেশন হিটম্যাপটা আছে এটা দেখলে আপনি অনেক কিছু এখানে বুঝতে পারবেন। আমি এটাকে আপনাদের সামনে এখানে রিফ্রেশ এখানে করে নিচ্ছি। এখানে দেখুন কোনো ধরনের লিকুইডিটি আশেপাশে এখানে নেই। বিটকয়েনের মধ্যে আশেপাশে কোনো লিকুইডিটি এখানে নেই, ঠিক আছে। না নিচের দিকে খুব একটা বেশি লিকুইডিটি তৈরি হচ্ছে, না ওপরের দিকে খুব একটা বেশি লিকুইডিটি তৈরি হচ্ছে। কারণ হচ্ছে আপনার মার্কেটে উইকেন্ড এখানে চলছে, বড় বড় ট্রেডার মার্কেটের মধ্যে অ্যাক্টিভ নেই, যার ফলে বাইং সেলিং এখানে তেমন কোনো কিছুই প্রেশার এখানে আসছে না। এবার একটা লিকুইডিটি আমরা দেখতে পাচ্ছি সেটা অনেক উপরে, ঠিক আছে। এখানে মনে করুন মোটামুটি $1,14,100 মধ্যে আপনার $70 মিলিয়ন একটা লিকুইডিটি আছে, যেটা হচ্ছে এখান থেকে $4,000 এখানে ওপরে। এখানে আপনার $70 মিলিয়ন লিকুইডিটি আছে $1,14,000। এবার এরকম 50 মিলিয়ন, 30 মিলিয়ন এরকম লিকুইডিটি আর কোথাও নেই বিটকয়েনের আশেপাশে, যার ফলে বিটকয়েন একটা সাইডওয়েজ জোনের মধ্যে এখানে চলে গেছে। তো আজকে আর কালকে এই 2 দিন এরকমই থাকবে মার্কেটের মধ্যে, তেমন কোনো মুভমেন্ট আমার মনে হয় না এই 2 দিন মার্কেটের মধ্যে এখানে হবে। এবার যদি নেক্সট আমরা এখানে আসি যে ইউএসের যদি স্টক মার্কেটের কথা আপনাদের আমি এখানে বললামই, তারপর গোল্ড এখানে দেখুন একের পর এক অল টাইম হাইকে এখানে টেস্ট এখানে করছে। আর গোল্ডকে কিন্তু এখানে বিটকয়েন এখানে অবশ্যই এখানে ফলো এখানে করে, 2 দিন আগে আর 2 দিন পরে অবশ্যই বিটকয়েনকে এখানে ফলো করবে। এবার আমার কথা হচ্ছে যে বিটকয়েনের মধ্যে সেরকম কোনো পাম্প না হোক তাও এখানে চলবে, কিন্তু আমাদের কী প্রয়োজন, আমাদের হচ্ছে আপনার অল্ট কয়েনের মধ্যে যাতে এখানে পাম্প হয়। আর সেটা তখনই হবে যখন এখানে বিটকয়েন স্টেবল হয়ে যাবে, মার্কেটের সেন্টিমেন্ট এখানে চেঞ্জ হবে, আর মানি ফ্লোটা এখানে ঘুরে আপনার ইথেরিয়ামের মধ্যে এখানে যাবে, তারপরে অন্যান্য কয়েনের মধ্যে যাবে। এবার আপনারা হয়তো এখানে বলতে পারেন যে কি এখানে একই কথা এখানে বারবার এখানে বলে যে মানি ফ্লো, এই জিনিসটা কখন হবে। দেখুন এই জিনিসটা তখনই হবে যখন বড় বড় হোয়েলদের এখানে বিটকয়েনের মধ্যে প্রফিট বুক করা এখানে হয়ে যাবে। যখন দেখবেন বিটকয়েনের মধ্যে প্রফিট বুক করা এখানে হয়ে যাচ্ছে, বিটকয়েনকে মোটামুটি একটু সেল এখানে করছে, তারপরে সেই মানি ফ্লোটা এখানে কোথায় আসবে, সেই মানি ফ্লোটা আসবে হচ্ছে আপনার ইথেরিয়ামের মধ্যে। যার ফলে অনেকেই এখানে প্রেডিকশন এখানে করছে যে ইথেরিয়াম এখানে আপনার এই কোয়ার্টারের মধ্যে $10,000-12,000 পর্যন্ত চলে যেতে পারে। তো আমি তো আপনাদেরকে এটা বলতে পারবো না যে এই কোয়ার্টারের মধ্যেই $10,000-12,000 যাবে কিনা, কিন্তু যদি অল্ট সিজনের মধ্যে অবশ্যই ইথেরিয়ামের প্রাইস এখানে আপনার 8-10K এখানে যেতে পারে। আমি এটা বারবার আপনাদেরকে এখানে বলেছি, অনেকবার বলেছি। যখন এখানে আপনার বিয়ার মার্কেট ছিল আজ থেকে 2 বছর আগে, কেউ এখানে মানে ম্যাক্সিমাম অফ ইউজারই তো এখানে বলছিল যে মার্কেট এখানে আজকে মার্কেটে কোনো কিছু হবে না। 2021-22 সালে একবার কী অবস্থাটা এখানে হয়েছিল এখানে দেখুন,
ঠিক আছে, $1500, $1000 এই লেভেলের মধ্যে এখানে প্রাইস এখানে আপনার চলে এসেছিলো। তো তখন কিন্তু আপনার হিউজ পরিমাণে ট্রেডার এখানে আপনার মানে এটা ভাবতেই পারেনি যে ইথেরিয়াম আবারও এখানে 5K পর্যন্ত এখানে যেতে পারে। কিন্তু কী হলো, ইথেরিয়াম এখানে 5K এখানে গেছে, তো মানে প্রায় একদম এক্স্যাক্টলি এখানে টেস্ট এখানে করেনি, কিন্তু যাই হোক 5000 আশেপাশে এখানে চলে গেছে তো অলরেডি। তাহলে তো এটা হচ্ছে আবার দেখুন, যখন এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে একটা কয়েন এখানে পাম্প হবে, তখন আপনি নিজেও এখানে বুঝতে পারবেন যে কেমন করে এত এখানে পাম্প হচ্ছে। তো এটা হচ্ছে আবার এখানে আপনার মানি ফ্লোটা যতক্ষণ না এখানে হচ্ছে ততক্ষণ পর্যন্ত অন্যান্য যে অল্ট কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে আমরা তেমন কোনো পাম্প এখানে দেখতে পারবো না। এখনও তো পাম্প হচ্ছে মার্কেট, যেগুলো আপনার ভালো ভালো কয়েন সেগুলো কিন্তু অলরেডি এখানে আপনার পাম্প হওয়া শুরু এখানে করে দিয়েছে। যেমন হচ্ছে আপনার বাইন্যান্সের বিএনবি কয়েন আছে, সোল, সুই, এই টাইপের কয়েনগুলো তো মোটামুটি ভালো পরিমাণে এখানে পাম্প হয়েছে। কিন্তু ওই লেভেলের এখনও পর্যন্ত সেই পাম্পটা এখানে হয়নি, যেটা আমরা আশা করে বসে আছি বুল মার্কেটের মধ্যে যেটা হয়। এটা তখনই হবে যখন এখানে আপনার মানি ফ্লোটা এখানে আপনার কাজ করবে, কিন্তু মানি ফ্লোটা এখনও পর্যন্ত এখানে কাজ করছে না। সব মানি আপনার সব ফান্ড এখনও পর্যন্ত বিটকয়েনের মধ্যে আছে। আর বিটকয়েন ডমিনেন্স এটারও একটা ম্যাটার এখানে করবে, তো এটা নিয়ে আমি কোনো দিন ডিটেলসে অন্য একটা ভিডিওতে এখানে আলোচনা করা যাবে। তো দেখুন আপাতত এখানে শর্ট টার্মের জন্য এই 2 দিন তেমন কোনো ট্রেড না করাটাই এখানে বেস্ট হবে, কারণ মার্কেটের মধ্যে এখানে ভলিউম এখানে কম থাকবে। এরকম না যে প্রত্যেক দিন আপনাকে এখানে এন্ট্রি এখানে নিতে লাগবে, ঠিক আছে। তো মাঝে মধ্যে এখানে আপনার জাস্ট মার্কেটকে এখানে ওয়াচ লিস্টের মধ্যে এখানে ফেলে রাখতে পারেন, শুধুমাত্র মার্কেটকে ওয়াচ এখানে করতে পারেন। তো এই 2 দিন তেমন কোনো এখানে রিয়াক্ট এখানে আমার মনে হয় না মার্কেট এখানে করবে। তারপর নেক্সট এখানে যখন আপনার মানডেতে মার্কেট এখানে ওপেন হবে, তখন দেখা যাক মার্কেট এখানে আপনার কীভাবে এখানে রিয়াক্ট করে। আশা করা হচ্ছে ভালো করে রিয়াক্ট করবে। আর এখানে আপনার সময়ও এগিয়ে আসছে, সেপ্টেম্বর মাসের প্রায় মানে 6 তারিখ আজকে, আর কিছুদিন পরেই 10-15 দিন পরেই এখানে আপনার রেড কার্ড এখানে ফেডের ডিসিশন এখানে আসবে। আর সেখানে তো হাইলি চান্সেস আছে, আপনাদের আমি ডেটা এখানে দেখিয়ে দিলাম 97.9% এখানে আপনার চান্স আছে রেড কার্ড এখানে হবে। আর রেড কার্ড হলে এখানে আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কেউ এখানে আটকাতে পারবে না, হিউজ পরিমাণে এখানে মার্কেট এখানে পাম্প হবে। শুধু ক্রিপ্টো মার্কেট না, সব মার্কেটই পাম্প হবে, কিন্তু বেশি পরিমাণে পাম্প হবে আপনার হচ্ছে ক্রিপ্টো মার্কেট। তো গাইস এখানে দেখুন মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। আর হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা প্রত্যেকদিন বিটকয়েনের মধ্যে কী হচ্ছে না হচ্ছে, অল ওভার ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কী হচ্ছে না হচ্ছে, এই সমস্ত নিউজ আপডেট আমরা এখানে ডিকোড করার ট্রাই করি। তো এরকম ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।